সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর এবং দারুণ ভিডিওটি হচ্ছে যে আপনারা অনেক সময় যে কিছু ডকুমেন্টস আছে এগুলো এডিট করতে চান। তো ডকুমেন্টস এডিট নিয়ে আমার ইতিমধ্যে একটি জনপ্রিয় ভিডিও আছে, ওই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি হচ্ছে ডকুমেন্টস এডিট করার সময় আপনার যদি ডকুমেন্টসের উপরে একটি সিল মারা থাকে, একটি বা একাধিক সিল যদি থাকে, ওই সিল আপনারা কিভাবে লেখা ঠিক রেখে সিলগুলো রিমুভ করে দিবেন। তো আজকের ভিডিওটি শুধুমাত্র এই সিল রিমুভ নিয়েই। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে একটি বেল আইকন আছে, বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। তাহলে কি হবে যে আমার যে পরবর্তী যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আপনি সব নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং দেখে উপকৃত হতে পারবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সিলগুলো রিমুভ করার জন্য আমরা প্রথমেই ফটোশপ যে সিসি সফটওয়্যারটি আছে এটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা জাস্ট চলে যাব ফাইলে গিয়ে ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পরে আমাদের যে ডকুমেন্টস থেকে সিল রিমুভ করব ওই ডকুমেন্টসে ক্লিক করব। এরপরে আমরা ওপেনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের ডকুমেন্টসটি ওপেন হয়ে গিয়েছে। এখন ডকুমেন্টসটি একটু স্পষ্ট করে নিব। আমরা স্পষ্ট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে ডকুমেন্টসটি খুব ব্ল্যাক কালারগুলো ব্ল্যাক থাকে এবং যে আমাদের যে সিলের যে কালারটি আছে ব্লু কালার, এই ব্লু কালারটি আরও ব্লু হয়। কারণ আপনার যদি কালার দুটি মিশে যায় তাহলে কিন্তু আপনার সিলটি সঠিকভাবে বা খুব স্মুথলি রিমুভ হবে না। এজন্য খুব এই কালার কম্বিনেশনটা আপনি খুব ভালো করে খেয়াল করবেন। কারণ এই যে ব্ল্যাক এবং যে সিলের যে কালারটি আছে ব্লু কালার, এই কালার দুটিকে একটু আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন এখান থেকে লেয়ারে যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে ডুপ্লিকেট একটি লেয়ার হয়ে যাবে। এরপরে আপনারা জাস্ট চলে যাবেন এখান থেকে যে অ্যাডজাস্ট লেয়ারটি আছে, এই অ্যাডজাস্ট লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেভেলে চলে যাবেন। তো লেভেলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন। এখানে আপনারা নাও দেখতে পারেন, এখানে পাশেও আপনার চলে আসতে পারে। যেখানে আসুক এইরকম এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তো দেখার পরে এখানে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে এই যে বাটনগুলো আছে, এই তিনটি, এগুলোকে আপনারা ডানে বামে নিয়ে এরকম ডানে বামে নিয়ে আপনারা দেখবেন যে কালার আপনি কোন পর্যন্ত রাখলে আপনার আসলে যে ব্ল্যাক কালার ব্ল্যাক থাকে এবং ব্লু কালারগুলো ব্লু থাকে। তো সেইভাবে আমি এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। এভাবে রাখলাম যে আমাদের যে সিলের ব্লু কালার, সেই ব্লু কালারগুলো কিন্তু এখন ব্লু দেখাচ্ছে এবং ব্ল্যাক কালারগুলো কিন্তু পিছনে ব্ল্যাক দেখাচ্ছে। তো আমি যেভাবে দেখাবো সেটা নিচের যে লেখাগুলো আছে ব্ল্যাক, এই লেখাগুলো কিন্তু সব থেকে যাবে, শুধুমাত্র ম্যাজিকের মতো এই সিলগুলো সব রিমুভ হয়ে যাবে, কোনো ব্ল্যাক কালারের লেখা কিন্তু চলে যাবে না। তো আপনারা এবারে লেভেল ঠিক করার পরে এখান থেকে আবার এই লেয়ারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে আপনারা জাস্ট এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের ব্ল্যাক এবং হোয়াইট সবগুলো সিল এবং যে লেখাগুলো সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যাওয়ার পরে আপনারা এখান থেকে নিচে চলে যাবেন। এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে নাও আসতে পারে, এটিও এখানে এরকম পাশে আসতে পারে, যেখানে আসুক সিস্টেম কিন্তু একই। তো আপনারা এখান থেকে আমাদের সিলগুলো যেহেতু ব্লু কালার ছিল, সেই সিলগুলো এই ব্লু কালারটি আমরা এখান থেকে ডান দিকে টেনে নিয়ে যাব। তো দেখেন আমার সিলগুলো কিন্তু স্মুথলি রিমুভ হয়ে গিয়েছে। এখন যেটুকু আছে খুব সামান্য আছে, তো এই সামান্যটুকু রিমুভ করা যাবে। সেই ক্ষেত্রে আপনার এই যে মেজেন্ডা কালার আছে, মেজেন্ডা কালারটি একটু মাইনাস করে দিবেন, মানে ডানে নিয়ে দিবেন। তাহলে দেখেন বন্ধুরা, আজকে কিন্তু আমার এই যে সিল রিমুভ টিউটোরিয়ালটি খুব দারুণভাবে সিলগুলো সব কিন্তু চলে গিয়েছে। তো এভাবে আপনারা সিলগুলো খুব দারুণভাবে স্মুথলি ফটোশপ সিসি দিয়ে রিমুভ করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।